তো চলো আজকে আমরা টাইরেসিয়াসটা লাইন বাই লাইন পড়ব। While these events in accordance with fate were occurring on earth, the infant Bacchus, now twice born, and was cradled in safety. একটু একটু করে পড়ি তাহলে বোঝা যাবে না। while these events in accordance with fate, ভাগ্যের লীলা খেলার সঙ্গে যে জিনিসগুলি চলছিল, কোন জিনিসগুলি চলছিল না, দ্য ইনফ্যান্ট ব্যাকাস, তার জন্ম। ইনফ্যান্ট মানে শিশু, শিশু ব্যাকাসের জন্ম হলো। আমরা তো আগের চ্যাপ্টারে দেখলাম যে ব্যাকাস কীভাবে জন্মগ্রহণ করলো। ওই শিমিলি যখন মারা গেল তখন তার পেট চিরে আমাদের জিউস তাকে নিজের জাঙ্ঘায় স্থান দেন, এভাবে তার জন্ম হলো। সেই জন্য তাকে বলছে টুয়াইস বর্ন, কারণ একবার তার শিমিলির পেটে জন্মগ্রহণ করেছিলেন, আর দ্বিতীয়বার তিনি আবার জিউসের কাছে তিনি জন্ম পান, তাই তার দুবার জন্ম হয়েছে। ওয়াজ ক্র্যাডেল ইন সেফটি, তাকে লালন পালন করা হচ্ছিল খুবই সেফটির মাধ্যমে। আর কোথায় আমরা লালন পালন করছিল দেখলাম না, নাইসা, সেই জায়গার যে নিভগুলি পড়ি তাদের কাছে প্রাইভেটে ব্যাকাস লালিত পালিত হচ্ছিল। দ্য স্টোরি গোস দ্যাট জুপিটার ওয়ান্স ওয়েল ফ্লাশড উইথ নেকটার। এইবার এটা গেল তো আগেকার সামারি। ওভিড কি করেন না, যখন একটার গল্পর পর আরেকটা গল্প বলছেন তখন পরের গল্পের সঙ্গে আগের গল্পটির কিছুটা লিঙ্ক তিনি রেখে দেন, যাতে একটা রিডারের যখন পড়ছেন তখন তার মজাটা থাকে, ইন্টারেস্ট থাকে। সেরকমই তোমরা যখন এর নোট বানাবে বা পরীক্ষায় লিখবে তখন চেষ্টা করবে যেন প্রত্যেকটা লাইনের সঙ্গে পরের লাইনের একটা যেন লিঙ্ক থাকে, যাতে রিডার বা এক্সামিনার যেন বুঝতে পারে যে হ্যাঁ এই লাইনটার পরে এই লাইনটা তার সঙ্গে রিলেটেড আছে, সেরকম। তো বাদ দাও, এইভাবে এখানে শুরু হচ্ছে। দ্য স্টোরি গোজ দ্যাট জুপিটার ওয়ান্স ওয়েল ফ্লাশড উইথ নেকটার। জুপিটার মানে কি আমাদের জিউস। তো আজকের গল্পটা এইভাবে শুরু হচ্ছে যে ওয়েল ফ্লাশড উইথ নেকটার। নেকটার মানে একটা মানে মধু বিশেষ একটা পানীয়, যারা গ্রিক বা রোমান যারা দেবী দেবতা থাকে তারা এসব পানীয় পান করেন। তিনি যখন ওয়েল ফ্লাশ ছিলেন মানে পুরো একদম নেকটার তিনি খেয়েছিলেন পুরো একদম পেট ভর্তি করে, একদম শান্ত মাথায়। লেড হিজ ওয়ারিজ অ্যাসাইড, চিন্তা ভাবনা সব দূরে সরিয়ে রেখে, অ্যান্ড অ্যাজ জুনো ওয়াজ নান টু বিজি, আর জুনো তার স্ত্রী তিনিও এত ব্যস্ত ছিলেন না। হি ক্যাজুয়ালি ক্র্যাকড এ জোক। তখন জিউস তো একটু বদমাস টাইপের, তোমরা জানোই। তিনি ভাবছেন পরিবেশটা খুব শান্ত লাগছে, একটু অশান্ত করা যাক, তো জুনোর সঙ্গে একটু লাগি, একটু ঝগড়া করি। তো তিনি জুনোকে বললেন যে নাও লিসেন, হ্যাঁ শুনো জুনো। সে বলল, আই বেট ইউ উমেন এনজয় মোর প্লেজার ইন বেড দ্যান এভার উই মেন ডু। ব্যাস, এই কথা শুনে জুনো ক্ষিপ্ত হয়ে গেল। কি বলল জুপিটার? যে পুরুষের থেকে যে উমেন মহিলারা হয় তারা নাকি সেক্সুয়াল প্লেজারে তারা বেশি ভোগ পান, তারা বেশি আনন্দ পান পুরুষদের তুলনায়। ওয়েন জুনো ডিসপুটেড দ্য পয়েন্ট, যখন জুনো এই কথা শুনে খুবই মানে একটু ক্ষিপ্ত হয়ে গেলেন এই পয়েন্টের উপরে, এই কথা শুনে এর উপর তিনি তর্ক বিতর্ক শুরু করলেন। দে অ্যাগ্রিড টু আস্ক দ্য ওপিনিয়ন অফ ওয়াইজ টাইরেসিয়াস। এবার দুজনের মধ্যে লড়াই হচ্ছে, এদিকে বলছে ও ঠিক, এদিকে বলছে আমি ঠিক। তখন ওরা বলল যে ঠিক আছে, আমরা এবার একজনা যিনি বুদ্ধিমান তার একটা আমাদের সাহায্য নেওয়া দরকার। তিনি একটা জাজের মতন কাজ করবেন, যিনি আমাদের সঠিক না ভুল সেটি আমাদের বলে দেবেন। তো তারা কাকে ডাকলো? টাইরেসিয়াসকে ডাকলো। টাইরেসিয়াস আমরা পড়েছি ইডিপাস দ্য কিংয়ে একটা প্রফেট ছিল, ঠিক আছে। তো এই প্রফেটটি তার কাছে বাকি সবাই যায় ভবিষ্যৎবাণী শুনতে। তো এখানেও দেখাচ্ছে যে তিনি একটা প্রফেট তো নন এখনও, কিন্তু একটা খুবই ওয়াইজ, একটা ইন্টেলিজেন্ট ব্যক্তি। ভগবান না ডাকছেন তাকে তর্ক বিতর্ক সমাধান করার জন্য। দেখো, সিন্স হি উড এক্সপিরিয়েন্স লাভ ফ্রম, হি হ্যাড এক্সপিরিয়েন্স লাভ ফ্রম বোথ অ্যাঙ্গেলস। তিনি দুদিক থেকেই ভালোবাসাকে দেখেছেন। কিসের ভালোবাসাকে? কারণ তিনি দুটো লিঙ্গই তিনি বেঁচেছেন। তিনি একবার স্ত্রীলিঙ্গ হিসেবেও ছিলেন, একবার পুংলিঙ্গ হিসেবেও তিনি তিনি নিজের জীবন কাটিয়েছেন। হাউ সো, কীভাবে তিনি করেছিলেন এটা? when a pair of enormous snake in the leafy forest were coupling together, যখন পেয়ার মানে আমরা জানি জোড়া, পেয়ার অফ শুজ, এরকম বলছে পেয়ার অফ ইনর্মাস স্নেকস। ইনর্মাস মানে বিশাল, আর পেয়ার মানে জোড়া। যখন এক জোড়া সাপ ইন দ্য লিফি ফরেস্ট, একটা মানে গাছপালা পাতা বিশিষ্ট পুরো ঝোপঝাড় একটা জঙ্গল,
সেটার মধ্যে ওয়ার কাপলিং টুগেদার, তারা একটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এ ব্লো ফ্রম হিজ স্টাফ ডিসরাপ্টেড দেয়ার কংগ্রেস। আর টাইরেসিয়াস একটা মানে লাঠি দিয়ে টাইরেসিয়াস কী করে তাদের ওই মিলনটিকে ভঙ্গ করে দেয়, ঠিক আছে। টাইরেসিয়াস দেন ওয়াজ সামহাট অ্যামেজিংলি চেঞ্জ ফ্রম এ ম্যান টু এ উম্যান। আর টাইরেসিয়াস সামহাট অ্যামেজিং, আশ্চর্যভাবে একটা কী করলো না, চেঞ্জ ফ্রম মেন অ্যান্ড টু এ উম্যান, একটা পুরুষ থেকে একটা মহিলায় পরিবর্তিত হলো। ফর 7 ইয়ার্স, 7 বছরের জন্য তিনি মহিলায় পরিবর্তিত হলেন। ইন দ্য 8, অষ্টতম বছরে মানে 8 নম্বর বছরে, 7 বছর তিনি মহিলা হিসেবে কাটালেন। এবার 8 নম্বর বছরে হাউ এভার হি স দ্য ভেরি সেম স্নেকস আগেন। আর 7 বছর পরে মহিলা হিসেবে কাটাবার পর 8 নম্বর বছরে তিনি দেখছেন এরে আবার ওই দুটোই সাপ। তিনি বললেন তখন টাইরেসিয়াস, ইফ ক্রাজেলিং ইউ হ্যাজ দ্য পাওয়ার টু অল্টার দ্য সেক্স অফ দ্য পার্সন হু ডিলস ইউ দ্য ওয়ালুপ। বলছে ইফ ক্রাজেলিং ইউ, ক্রাজেলিং মানে একটু খোঁচা দেওয়া, হ্যাঁ এরকম টাইপের। তো ইফ ক্রাজেলিং ইউ হ্যাজ দ্য পাওয়ার, যদি তোমাদেরকে একটু খোঁচা দেওয়া, একটু কিছু তোমাদের ডিস্টার্ব করা, হ্যাজ দ্য পাওয়ার, একটা এর মধ্যে শক্তি আছে, টু অল্টার দ্য সেক্স অফ দ্য পার্সন, মানুষের লিঙ্গই পরিবর্তিত করে দিচ্ছে, যে তোমাদেরকে ডিস্টার্ব করছে তোমাদের এই অবস্থা থেকে, এই ঘনিষ্ঠ অবস্থা থেকে। হু ডিলস ইউ দ্য ওয়ালুপ মানে প্রহার করা। তো বলছে যে তোমাদেরকে প্রহার করে তাদের যে লিঙ্গ পরিবর্তিত হয়ে যাচ্ছে, এত পাওয়ার আছে, তোমাদের ডিস্টার্ব করলে তোমরা আমাদেরকে অভিশাপ দাও, তার ফলে আমাদের লিঙ্গ পরিবর্তিত হয়। হিয়ার ইজ এ সেকেন্ড ওয়ান ফর ইউ, ঠিক আছে আমি 7 বছরের জন্য আমার লিঙ্গ পরিবর্তিত হয়ে গেছে, আমি একটা মহিলা হিসেবে বসবাস করছি, ঠিক আছে চলো তোমার জন্য দ্বিতীয় উপহার। ঠ্যাঁস 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 করে তিনি আবার লাঠি দিয়ে তাদেরকে মারতে শুরু করলেন। উইথ দ্যাট হি স্ট্রাক অ্যাট দ্য স্নেকস অ্যান্ড প্রম্পটলি রিকভার্ড দ্য ফিগার অ্যান্ড বডিলি পার্টস হি ওয়াজ বর্ন উইথ। আর ব্যাস যখনই তিনি মারা শুরু করলেন তখনই আবার সাপগুলো ডিস্টার্ব হয়ে গেল, তিনি আবার তারা মানে অভিশাপ দিলেন যে তুমি আবার নিজের লিঙ্গ পরিবর্তিত হয়ে যাবে। তখন তিনি আবার নিজের যে রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার আসল রূপে টাইরেসিয়াস চলে এলেন। এইভাবে তিনি দুটো লিঙ্গকেই নিজের জীবনে তিনি দেখেছেন খুব ভালোভাবে, 7 বছর একটা স্ত্রী হিসাবে আর বাকি জীবনটি তার পুরুষ হিসাবে তিনি দেখেছেন। তাই দুটি দৃষ্টিভঙ্গি তার মধ্যে আছে। দ্যাট ওয়াজ ওয়াই হি ওয়াজ চোজেন টু সেটেল দিস প্লেফুল আর্গুমেন্ট। আর তার জন্য জুনো আর জুপিটার তারা ডেকেছিল। তাহলে তিনি বুঝতে পারবেন যে কে সম্ভোগ এই জিনিসটাকে স্ত্রী না পুরুষ বেশি আনন্দিত হয় এই জিনিসে। টাইরেসিয়াস তাহলে ভালো বলতে পারবেন যেহেতু তিনি দুটি দিকটি দেখেছেন। জুপিটার ওন হিজ বেট। টাইরেসিয়াস বললেন হ্যাঁ পুরুষরা মানে যেহেতু জুপিটার বলেছিল যে মহিলারা বেশি করেন, মহিলারা বেশি আনন্দ পান এইসব জিনিসে, সেই দিকে টাইরেসিয়াস এই জুপিটারের সাইড নিলেন। তারপরে জুপিটার জিতে গেল। জুপিটার আর্গুমেন্ট যেটা দিয়েছিল তার উপর জুপিটার জিতে গেল। বাট জুনো আনফেয়ারলি রেসেন্ডেড। কিন্তু জুনো যেহেতু হেরে গেল তার জন্য তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, তিনি রেগে গেলেন। টাইরেসিয়াস ভার্ডিক্ট, রিসেন্টেড টাইরেসিয়াস ভার্ডিক্ট, এই টাইরেসিয়াসের এই যে জাজমেন্টটা, টাইরেসিয়াসের এই যে রায়, এই রায়ের উপরে জুনো তার ক্ষুব্ধতা প্রকাশ করলেন। দে সে দ্যাট ইন ডিসপ্রপোর্শনেট ফিউরি, তিনি তখন বললেন যে এটা অসামঞ্জস্য, এটা রাগ, এটা ঠিক নয়, তুমি এটা অসামঞ্জস্য করেছো, তুমি দুটি দিক ঠিকভাবে বলোনি, তুমি না জেনে বুঝে ঠিকভাবে সব কিছু না ইয়ে করে তুমি জুপিটারের সাইড নিয়েছো, এটা ঠিক করনি। সি সেন্টেন্সড হার জাজ অ্যান্ড কন্ডেমড হিজ আইজ টু পারপিচুয়াল ব্লাইন্ডনেস। তিনি তখন কি করলেন জুনো না, হার জাজ, তার যে বিচারক ছিল, তার বিচারক কে ছিল সেই অবস্থায়? টাইরেসিয়াস। তো তিনি তার বিচারক অর্থাৎ টাইরেসিয়াসকে একটা ভার্ডিক্ট দিলেন, একটা রায় জানালেন। অ্যান্ড কন্ডেমড হিজ আইজ টু পারপিচুয়াল ব্লাইন্ডনেস, এবং তিনি কন্ডেম মানে নিন্দা করা, তো তিনি তার চোখগুলিকে নিন্দা করলেন এবং সেটিকে অভিশাপ দিলেন যে তুমি একটা চিরস্থায়ী একটা ব্লাইন্ডনেস, চিরস্থায়ী একটা অন্ধরূপে পরিবর্তিত হবে এবং তুমি তোমার চোখের মাধ্যমে কিছু আর দেখতে পাবে না, যেহেতু তুমি এবার অন্ধ হয়ে যাবে। হোয়াট অফ অলমাইটি জোভ, তখন তাহলে জুপিটার কি করছিলেন সে অবস্থায়? জুপিটারের সামনে জুনো এতগুলো অভিশাপ দিয়ে দিল টাইরেসিয়াস উপরে, জুপিটার তখন কি করছিলেন? অ্যাজ দ্য গডস আর নেভার অ্যালাউড টু আনডু ইচ আদার্স ওয়ার্ক, যেহেতু একটা রুল রেগুলেশন আছে যে
দেবতা বা দেবী অন্য দেবদেবীর যে অন্য দেবদেবীর বরদান বা অভিশাপ সেটিকে পরিবর্তিত করতে পারবে না। ঠিক আছে, রুল আছে। ফর দ্য লস অফ টাইরেসিয়াস সাইট, তিনি যেহেতু জুনো কি করলেন যে টাইরেসিয়াসকে তিনি অন্ধরূপে, হি অ্যাওয়ার্ডেড দ্য গিফট অফ ক্লিয়ার ভয়েন্স, তিনি টাইরেসিয়াসকে আলোক দৃষ্টির বরদান দিলেন যে তুমি হয়তো তোমার বাহ্যিক চোখ দিয়ে তুমি সব কিছু দেখতে পাবে না, কিন্তু আজ থেকে তোমার ভেতরের চোখটি এবার খোলা হলো। ভেতরের চোখ মানে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানের চক্ষু। তো তোমার এবার থেকে জ্ঞান চক্ষু খুলে যাবে, তুমি বাইরের জগৎ দেখতে পাবে না, কিন্তু তোমার একটা পাওয়ার নিজের মধ্যে চলে আসবে যেটার ফলে ওই ভেতরের চোখ দিয়ে তুমি সব কিছু দেখতে পাবে। অ্যান্ড হাই প্রেস্টিজ টু কনসোল হিম, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, অ্যান্ড হাই প্রেস্টিজ মানে প্রচুর খ্যাতি, প্রচুর নাম গান তুমি অর্জন করবে তোমার জীবনে। তাহলে কি হলো ব্যাপারটা, গোটা জিনিসটা? টাইরেসিয়াস এলো এবং টাইরেসিয়াসের রায়ে জুনো ক্ষুব্ধ হয়ে গেলেন, জুনো তাকে অভিশাপ দিলেন, তুমি এবার অন্ধরূপে পরিবর্তিত হবে, তুমি কিছু দেখতে পাবে না, তুমি যেহেতু আমাদের যে বিচার সেটা ঠিকভাবে করনি, তুমি ওর সাইড নিয়েছো জুপিটারের। তো এই দেখে তখন জুপিটার সান্ত্বনা দেওয়ার জন্য কি করলেন, টাইরেসিয়াসকে তিনি বললেন তোমার এবার থেকে জ্ঞানের চক্ষু খোলা হবে, তুমি এবার সব কিছু দেখতে পাবে, ভবিষ্যৎ দেখতে পাবে, পাস্ট দেখতে পাবে, এইরকম জিনিসটা। অ্যান্ড হাই প্রেস্টিজ, তোমার প্রচুর নাম গান, নাম গুণ খ্যাতি এসব মানুষের মধ্যে থাকবে, এবার থেকে প্রচুর প্রেস্টিজ হবে। তো আজকে ছিল এই গল্পটি। যদি কোনো কোয়ারি থাকে তোমরা প্লিজ জানাও কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।